ভাইরে ভাই, বিপিএল এর ট্রফিটা এখনো রাজশাহীর শোকেসে ঠিকঠাক ধুলো ঝাড়ার সময়ও পাইনি। এর মধ্যে শুরু হয়ে গেছে অন্য লেভেলের পরিকল্পনা। বিপিএল এর চ্যাম্পিয়ন মুকুট তো মাথায় উঠলো, কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কি এখন ঘরে কোণে বসে থাকবে? না, খবর আসছে নাবেল গ্রুপ এবার রাজশাহী টিমকে নিয়ে সোজা ল্যান্ড করতে চায় গ্লোবাল সুপার লিগের বিশ্বমঞ্চে। মানে আমের ঝুড়ি এবার দেশের সীমানা পেরিয়ে গায়ানা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। কি ভাবছেন, এটা কি স্রেফ স্বপ্ন নাকি মাঠ কাঁপানো সত্যি? দেখুন, গ্লোবাল সুপার লিগ বা জিএসএল জিনিসটা কিন্তু চারটিখানি কথা না। গত 2 আসরে বাংলাদেশের হয়ে বুক খুলে খেলেছে রংপুর রাইডার্স। শুধু কি খেলেছে, তাও তো চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে বাঙালি খেলতে জানলে বাঘের থাবাও ফ্যাকাশে হয়ে যায়। রংপুর যদি পারে, তবে রাজশাহী কেন নয়? বিশেষ করে যখন দলের হাল ধরেছে নাবিল গ্রুপের মতো বিশাল এক সাপোর্ট সিস্টেম। গ্লোবাল মঞ্চে শুধু ক্রিকেট হবে না, হবে রাজশাহী বনাম বিশ্ব। ভাবুন তো একবার, বিপিএলে সে আগ্রাসী রাজশাহী ওয়ারিয়র্স যখন বিদেশের মাটিতে লড়বে, তখন কমেন্ট্রি বক্সে কি পুঠিয়া বা বাঘার গল্প হবে না? টিমের হেড কোচ হান্নান সরকার কিন্তু কোনো লুকোছাপা করেননি। তার চোখে মুখে এখন থেকে জিএসএল এর স্বপ্ন কোচ তো বলেই দিয়েছেন, তারা আলোচনা করেছেন এবং যথেষ্ট আশাবাদী। আসলে চ্যাম্পিয়ন হওয়ার পর কনফিডেন্স যখন হিমালয়ের চূড়ায় থাকে, তখন পাড়া মহল্লার টুর্নামেন্ট না, বরং ওয়ার্ল্ড ডমিনেশনই মাথায় ঘোরে। বিপিএল এ যেভাবে বিরুদ্ধ স্রোতে নৌকা চালিয়ে রাজশাহী শিরোপা জিতল, তাতে কোচ সাহেবের আশা করাটা কিন্তু মোটেও অমূলক নয়। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন সেই অফিসিয়াল সিলমোহরটা পড়বে। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু রাজশাহীর ভাই বোনেরা কি প্রস্তুত? আম খাওয়া শেষ করে এবার কি লাঠি হাতে গ্যালারি মাতাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, নাকি টিভি স্ক্রিনের সামনে বসে কালাইয়ের রুটি আর বেগুন পোড়া নিয়ে মারমার বলে চিৎকার করবেন? রাজশাহীর মানুষের রক্তে ক্রিকেট আর ভালোবাসা দুই টইটম্বুর। ফেসবুকে তো অলরেডি কমেন্টের ঝড় উঠে গেছে। কেউ বলছেন এবার গ্লোবাল লিগে আম পাঠাবো, কেউ বলছেন রাজশাহী কিন্তু আগেই ছিল, এবার আমরা ওয়ার্ল্ড জয়ী ওয়ারিয়র্স। পুরো রাজশাহী যেন এখন এক পায়ে খাড়া। সময় এসেছে গর্জে ওঠার। নাবিল গ্রুপের এই সাহসী পদক্ষেপ আর রাজশাহী ওয়ারিয়র্সের চ্যাম্পিয়ন স্পিরিট আমাদের কত দূর নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা পরিষ্কার, রাজশাহী যখন একবার জেদ ধরেছে, তখন বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানো এখন শুধু সময়ের ব্যাপার। আপনারা কি মনে করেন, রাজশাহী কি পারবে জিএসএল এ রংপুরের মতো ইতিহাস গড়তে?